বন্ধুরা আজকে আমি এই হাতাটা তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে জোড়া লেগেছে, আমি একটু জোড়া দিয়েছি, আর এখানে আমি কুচি দিয়েছি 1 2 3 4 5 6 7টা কুচি দিয়েছি। তো এই কুচির এখানে এখন আমি পট্টি বসিয়ে নিব। এই সুন্দর ডিজাইনের হাতাটি যদি আপনারা তৈরি করে পরেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে। তো আমি পট্টিটা নিচ দিকে দিয়ে দিলাম ইনসাইডে, তারপরে সেলাই করছি। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শর্টকাটভাবে হাতাটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে উল্টিয়ে এভাবে দিব, সেলাই করে নিব। এই যে মুখে সেলাই করে নিলাম। এইখানে কিন্তু এই কুচিগুলা টিকিনগুলো এভাবে সমান করে টেনে ধরতে হবে যেন সোজাভাবে বসে, হ্যাঁ, না হলে কিন্তু আঁকা বাঁকা হবে। তারপরে এখানে আমি সেলাই করতেছি, দেখুন কিভাবে আমি তৈরি করি। আর এই পাটিসটাকে একবারে সমান মেজারমেন্ট করে রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখাবে। সেলাই করে নিয়ে নিলাম। যে এই হাতাটা খুবই সুন্দর লাগবে। এখন মহড়াটা সেলাই করব। হাতার মহড়া রাখবো 5 ইঞ্চি, ঘুরিয়ে হবে 10 ইঞ্চি। দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে থাকবে। বন্ধুরা এই যে গাইডটা লাগিয়ে নিয়েছি, এক সাইড গাইড। আর এই যে এখন চেন লাগাবো, এই যে দেখুন এটা হচ্ছে উল্টা চেন। কিভাবে লাগাই, কত সুন্দর করে লাগাই এখন বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইটা এই যে এটা হবে উপরের দিকে, এটা গলা, হ্যাঁ। গাইডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এই যে সেলাই শুরু করলাম, এটাকে এইভাবে চাপ দিয়ে এইদিকে চাপ দিয়ে ধরতে হবে। এই জিপারটাকে এভাবে চাপ দিয়ে ধরতে হবে, আঙ্গুল দিয়ে ধরে এভাবে সেলাই করতে হবে। এই যে একটা লাগিয়ে নিলাম, এখন আরেকটা লাগাবো এই পাশেরটা। দেখুন কত সুন্দর হয়ে লেগেছে। এই যে টান দিলে বোঝা যায় না যে এটা আসলে চেন লাগানো হয়েছে না কি হয়েছে। দেখুন একদম সুন্দর করে মিহিভাবে এটা আয়রন করলে এটা খুব সুন্দর হয়ে যাবে। তো এই হচ্ছে চেন লাগানো গাইড, এবং যেভাবে আমরা লাগিয়ে থাকি আপনাদেরকে ভিডিওতে দেখাই, কিন্তু বাস্তবে অনেক সময় লাগে। পাইপিং লাগিয়ে দেখাবো হাতায়। তো পাইপিংটা কিন্তু কাভারের ভিতর ঢোকানো থাকবে, ঠিক আছে। তো আমি লম্বার হাতাটা নিয়েছি, দেখুন এখানে 1/2 ইঞ্চি, আমি দেখা যাচ্ছে না, এখানে 1/2 ইঞ্চি
সেলাইয়ের জন্য বাদ রেখেছি, এটা শোল্ডারের সাথে জয়েন হবে। হ্যাঁ, তো 1/2 ইঞ্চি বাদ রেখে দেখুন এখানে মেজারমেন্টটা এসেছে 17 ইঞ্চি। এই যে দেখুন 17 ইঞ্চি। হ্যাঁ, তো 17 ইঞ্চি হাতাটা লম্বা। তো এই দাগটা দিয়েছি এই জন্যই, দাগটা দেওয়ার মানে হচ্ছে যেন এটা বাঁকা না হয়, এই জন্য আমি সোজা করে দাগটা দিয়েছি। এই দাগ অনুযায়ী আমি বসিয়ে নিব। একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় আমরা পাইপিং দিতে গেলে কিন্তু আঁকা বাঁকা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ডরি পাইপিং। তো ঠিক আমি এখানে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড়টাকে আমি দেখুন এইভাবে ভাঁজ করে, ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে মেশিনের গাইডে দিয়ে দিচ্ছি। এভাবে যদি কামিজের সাইডে হাতায় পাইপিংগুলো করেন তাহলে অনেক সুন্দর দেখাবে। তো কেউ বুঝতেই পারবে না যে আসলে পাইপিংটা কিভাবে দিয়েছে। তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যেহেতু আমি কাজটা করতেছি, যেন আপনারা এভাবে করতে পারেন, আপনাদেরও যেন কাজগুলো ভালো হয়। যারা নতুন তাদেরকে বলতেছি, যারা পুরান তাদেরকে বলার আমার কিচ্ছু নেই। এখন এটাকে আমি কেটে নিব। এই যে এখানে কেটে নিলাম। দেখুন এখন এটা কীরকম, এটা কিন্তু চাইলে আপনারা এরকম ডিজাইন করতে পারেন, ঠিক এরকম ডিজাইন করতে পারেন। হ্যাঁ, দেখুন এই পাশেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে সেলাইটা কোন পাশে আছে, বর্ডার করে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে এইভাবে রাখবো না, আমি এটাকে উল্টিয়ে ঠিক এইভাবে দেব। এটাকে আবার আমি মেশিনের গাইডে দিয়ে দিচ্ছি। এই হাতার পাইপিং কিন্তু সুন্দর করে লাগালে খুব ভালো দেখা যায়। আর ডিজাইন করতে গেলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর পাইপিং বা লেস দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে থাকবে। তো চাইলে আপনারা যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন। এই যে হাতার পাইপিংটা একইভাবে আমি আরেকটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো। যদি এটাতে না বুঝেন তাহলে ওটাতে অবশ্যই বুঝবেন। এই যে হাতাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে মিডিল পয়েন্টে এখানে আমি দাগ দিয়েছি, এটা হচ্ছে হাতার মেজারমেন্ট, এখান থেকে লম্বার মেজারমেন্টটা। তো এই অনুযায়ী আমি চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিলে হয় কি আঁকা বাঁকা হয় না। এখন এটাকে ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী। দেওয়ার পরে এখানে সেলাই শুরু করতেছি। আমি আস্তে আস্তে শুরু করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আর এসব কাজ করতে গেলে তাড়াহুড়া করা যায় না। বাকিটা কেটে ফেললাম। চেষ্টা করবেন যেন এটা কুচকে না যায়, মানে জোড়ো জোড়ো না হয়ে যায়। হ্যাঁ, তো আমার দেখেন আমারটা কিন্তু জোড়ো হয়নি। দেখুন এই পাশে এটা আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। আর আপনারা কিন্তু চাইলে এইভাবে একবারে সেলাই করে দিতে পারেন, যেমন আগেরটা আমি একবারে সেলাই করে দিয়েছি। হ্যাঁ, যদি আপনারা না পারেন তাও ওভাবে একটু সেলাই করে আটকিয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে সেলাইটা দিবেন। আর যদি আপনার কাছে সহজ হয় তখন এইভাবে একবারে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে সেলাইটা দিয়ে দিবেন। এইভাবে করলো একটা ডিজাইন, আবার এভাবে দিল আরেকটা ডিজাইন। আর এই গাইডটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এটা এক সাইডে একটা গাইড, এটা দিয়ে
পাইপিং লাগানো হয় এবং জিপার লাগানো হয়। এই যে দেখুন, এটা আয়রন করলে খুব সুন্দর হবে ফিনিশিংটা। এইভাবে হাতাগুলা যদি তৈরি করে থাকেন খুব ভালো লাগবে। এভাবে কিন্তু আপনারা কামিজের সাইডেও কিন্তু এরকম করে সেলাইটা করতে পারেন।